দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে মিরপুর এক যে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে, সেখানে অবস্থান করছি এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে ঠিক 14ই ডিসেম্বর এই যে বুদ্ধিজীবী দিবস রয়েছে, সেই দিবস উপলক্ষে কিন্তু যে সেই বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে এখানে এই যে নেতাকর্মী এবং সাধারণ মানুষ রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু আহ ফুল দিয়ে শ্রদ্ধা আহ যে সেই এই শ্রদ্ধা করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু সেই স্মরণ করা হচ্ছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু যে বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে, সেখানের কিন্তু প্রচুর নেতাকর্মী, যে স্কুলের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং তারাও কিন্তু তাদের সংগঠনের পক্ষ থেকে কিন্তু সেই ফুলের যেই ফুল দিয়ে কিন্তু তারা স্মরণ করছে এবং সেই ফুল নিয়ে কিন্তু সিরিয়ালে একের পর এক তারা দাঁড়িয়েছে এবং সেখানে কিন্তু সেই ফুলগুলি তারা দিচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শহীদদের প্রতি যে বিনম্র শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কিন্তু যে মিরপুর কলেজ যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছে এবং তারা কিন্তু তাদের যে ফুলের শ্রদ্ধা, তাদের যে অর্থাৎ আহ, যে শহীদদের যে স্মরণ, সেই শহীদদের কিন্তু স্মরণ করছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে একের পর এক কিন্তু সিরিয়াল ধরে কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসছে এবং তারা কিন্তু যে শহীদদের প্রতি শ্রদ্ধা স্মরণ, সেই শ্রদ্ধা স্মরণ করছে। দর্শক, এর আগে কিন্তু সকাল 7টা 5 মিনিট এখান থেকে কিন্তু যেই আহ দর্শক, এর আগে কিন্তু ঠিক সকাল 7টা 5 মিনিট নাগাদ কিন্তু এখানে যে রাষ্ট্রপতি যিনি রয়েছেন, সেই রাষ্ট্রপতি কিন্তু এখানে এসেছেন এবং শহীদদের স্মরণে কিন্তু তারা এই শহীদদের যে প্রতি স্মরণে সেটি কিন্তু তিনি সকাল 7টা 5 মিনিট এখানে ফুল দিয়ে স্মরণ করেন এবং তার পরপর কিন্তু এই এখানকার যেই এবং তার পরপর কিন্তু এবং ঠিক তার পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তিনি কিন্তু এখানে এসছেন এবং তিনি কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা করে জানিয়েছেন এবং তার পরপর কিন্তু যার উপদেষ্টা উপদেষ্টা রয়েছে বিভিন্ন পর্যায়ে, সেই উপদেষ্টারাও কিন্তু এখানে এসেছে এবং তার পরপরই কিন্তু সেখানে ফুল দিয়ে তারা কিন্তু আহ, তাদেরকে স্মরণ করছে। এবং এই মুহূর্তে কিন্তু তারা যে তাদের যেই স্মরণ এবং যে তাদের শহীদদের প্রতি যে ভালোবাসা, সেটি কিন্তু তারা স্মরণ করে যখন চলে যায় এবং তারপর থেকে কিন্তু এখানে যে সাধারণ নাগরিক রয়েছে বা নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা করার জানানোর সুযোগ দেওয়া হয় এবং তারপর থেকেই কিন্তু এখানে যারা বিভিন্ন নেতাকর্মী রয়েছে বিভিন্ন সংগঠনের, বিশেষ করে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে যে এই ঠিক এই দিনে যে যাই শহীদরা যে শহীদ হয়েছিলেন এখানে যারা চিরশায়িত হয়ে রয়েছেন, সেই শহীদদের প্রতি কিন্তু সেই যে শিক্ষার্থী যারা রয়েছেন সেই শিক্ষার্থী এবং যে বিভিন্ন নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মীরা কিন্তু তাদেরকে স্মরণ করছেন এবং তাদেরকে কিন্তু
তাদেরকে কিন্তু সেই শহীদরা কিন্তু স্মরণ করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে ফুল দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে দর্শক এখনো পর্যন্ত কিন্তু এখান থেকে বেশ কিছু সংগঠন কিন্তু একের পর এক আসছে এবং শ্রদ্ধা ভারত করার জন্য তাদের কিন্তু এই মুহূর্তে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে যে বাংলা একাডেমি রয়েছে সেই বাংলা একাডেমির পক্ষ থেকে কিন্তু তাই যেই বীর শহীদ বুদ্ধিজীবী রয়েছে সেই বুদ্ধিজীবীদেরকে কিন্তু স্মরণ করা হচ্ছে এবং তাদের তাদের থেকে কিন্তু একটি ফুলের যে শুভেচ্ছা শ্রদ্ধা স্মরণ সেটি কিন্তু রয়েছে। দর্শক এখন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে মিরপুর এক যে ফার্নিচার ব্যবসায়ী যারা রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু এই মুহূর্তে একটি যেই তাদের পক্ষ থেকেও কিন্তু আহ স্মরণ করা হচ্ছে এবং তাদের তারা কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। দর্শক দেখছেন যে একের পর এক কিন্তু যে বিভিন্ন যে সংগঠন রয়েছে সেই সংগঠনগুলি কিন্তু এখানে আসছে এবং সেই সংগঠনগুলো কিন্তু আজকে তাদের যেই যে বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে সেই বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু তাদের যে শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণে কিন্তু এখানে এসছেন এবং সেই সেই শহীদদের স্মরণে কিন্তু এখানে ফুল দিয়ে তাদেরকে কিন্তু স্মরণ করছে। দর্শক ঠিক 53 বছর আগে কিন্তু ঠিক 53 বছর আগে অর্থাৎ 1971 সালের যে 10 ডিসেম্বর থেকে কিন্তু 14 ডিসেম্বর পর্যন্ত অনেক 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 সংখ্যক কিন্তু লোক এখানে এসছেন এবং সেই অনেক সংখ্যক লোক কিন্তু যারা বুদ্ধিজীবী রয়েছিল বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ অবদান যারা রেখেছেন বুদ্ধি দিয়ে যারা কাজ করেছেন সেই তাদের কে কিন্তু নৃশংসভাবে খুন করা হয়। তাদেরকে কিন্তু নৃশংসভাবে খুন করা হয় এবং সেই আহ, তাদেরকে কিন্তু তারা এখানেই কিন্তু তারা পরবর্তীতে চিরশায়িত করা হয়েছে এবং চিরশায়িত করা হয়। দর্শক এই মুহূর্তে কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি যে মিরপুর এক যে বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে সেই বুদ্ধিজীবী কবরস্থানের সামনে রয়েছি। আহ, আমরা সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি এখানে যারা রয়েছে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আমরা যদি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে বাংলাদেশের বিজয়ের দ্বার প্রান্তে তখন এদেশের অনেক বিভিন্ন পেশার অনেক বুদ্ধিজীবীকে নির্মমভাবে এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। সেই দিবসে তাদের ধারণা ছিল এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করে, ডাক্তারদেরকে হত্যা করে, ইঞ্জিনিয়ারদেরকে হত্যা করে এই দেশকে দমিয়ে ফেলা যাবে, এই দেশকে পঙ্গু করে দেওয়া যাবে। কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয়নি। দেশের বাকি বুদ্ধিজীবীরা, বাকি পেশাজীবীরা ঘুরে দাঁড়িয়েছে এবং দেশকে বিনির্মাণ করেছে, দেশ এগিয়ে যাচ্ছে। আজকে আমরা তাদের সেই শহীদদের কথা স্মরণ করে এসেছি, তাদের কথা আমাদের এখানে যেটা হয়েছে, কিছু দল কিছু দল যাদের মধ্যে স্বাধীনতা চেতনা খুবই কম, কিন্তু স্বাধীনতাটাকে পুঁজি করে তারা রাজনীতি করতে চেয়েছে, মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে এবং তারা এমন কিছু কাজ, ফ্যাসিজম সহ এমন কিছু কাজ করেছে যে এক ধরনের বিমুখতা তৈরি হয়েছে। তো এর মধ্যেই উত্থান পতনের মধ্যেই দেশ এগিয়ে যাবে। দেশের মূল স্রোত এবং সবচেয়ে আশার আলো যেটা ছাত্র সমাজ, যুব সমাজ এত কিছু মিথ্যা প্রপাগান্ডার পরেও তারা সত্যিটা বুঝতে পেরেছে এবং সেই সত্যিটা তারা ধারণ করছে। দেশ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। জি, আমাদের সংগঠন হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতাল, ড্যাব শাখা।
দর্শক, কথা বলছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ডক্টর যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু এখানে যেই যারা শহীদ হয়েছেন তাদেরকে কিন্তু স্মরণ করা হচ্ছে। এবং আরো একটি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে যে ঢাকা রিপোর্টার ইউনিট যেটা রয়েছে, সাংবাদিকদের যে সংস্থা রয়েছে, সেখান থেকে কিন্তু এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারাও কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু এখানে এই ফুল দিয়ে শ্রদ্ধা বরণ করার উদ্দেশ্যে কিন্তু তারা এখন এসেছে। এবং এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এখানে তারা এসেছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে বেলা যত গড়াচ্ছে, ঠিক বেলা যত গড়াচ্ছে তারপর থেকে কিন্তু যে নেতাকর্মী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে যে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা বরণ বা শ্রদ্ধার সাথে স্মরণ করা, সেটি কিন্তু বাড়ছে। দর্শক, এই ছিল রাজধানীর মিরপুর প্রতিদিক অবস্থান থেকে সর্বশেষ। পরবর্তীতে আপনার সাথে আবার দেখানোর চেষ্টা করব সেই